আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাফিউল ইসলাম। আমি আপনাদের সামনে আজকে একটা সিভি টেমপ্লেট অর্থাৎ সিভি প্রজেক্ট তুলে ধরবো। আপনাদের আমি কোডটা বোঝানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা সিভি প্রজেক্ট। এটা কিভাবে আসলে তৈরি করা যায় সেটা আমি আপনাদের দেখাবো। এই যে প্রথমে আমরা একটা প্রথম প্রথম যে অংশ, এই যে কয়টা অংশ আছে, একটা দুইটা এই তিনটা অংশ আছে। এই প্রজেক্টের ভিতর তিনটা অংশ। প্রথম অংশের ভিতরে আমরা একটা ইমেজ রেখেছি, তারপর মার নাম দিয়েছি, তারপর প্যাশন দিয়েছি, তারপর কন্টাক্ট দিয়েছি, কন্টাক্ট নাম্বারগুলো দিয়েছি। প্রথমেই আমাদের একটা ইমেজ দেওয়া লাগবে, এগুলা দেওয়া লাগবে। এই প্রথম অংশের কাজের জন্য আমাদের কি কি ব্যবহার করা লাগবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি, যাতে সময় নষ্ট না হয় সেজন্য কোডটা আমি আপনাদের আগেই করে রেখেছি। আপনাদের অবশ্য কোডটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মেইন কন্টেইনার নিয়েছি, মানে এই যে পুরা যে অংশ, এই যে পুরা যে অংশ, পুরো অংশ একই কালার, কিন্তু একটা কালার আছে, পুরো অংশ জুড়ে একটা কালার আছে। এই পুরো অংশের ভিতরে এই মেইন কন্টেইনার, পুরো অংশ বলতে মেইন কন্টেইনার, এই মেইন কন্টেইনারের একটা ওয়েট দিয়ে দিতে হবে। কারণ হচ্ছে এই পুরা বডি জুড়েই কিন্তু এই মেইন কন্টেইনার নেই। মেইন কন্টেইনারে কিন্তু পুরা বডির মাঝখানে আছে এবং লেফটেও একটু জায়গা ফাঁকা আছে এবং রাইটেও একটু জায়গা ফাঁকা আছে। সেই জন্য আমাদের যে কন্ডিশনটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে যে এটা মেইন কন্টেইনারে চলে যাব। এই যে একটা ফাইল তৈরি করে রেখেছি, CSS ফাইল। এই যে মেইন কন্টেইনারে চলে আসলাম, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পরে এই যে ম্যাক্স ওয়াইড দিয়ে দিলাম 800 পিক্সেল এবং মার্জিন জিরো অটো। এইটা মার্জিন জিরো অটোর ব্যবহার কারণ হচ্ছে এই মার্জিন যদি আমরা, এটা হচ্ছে এই একটা ডিভ, মেইন কন্টেইনার হচ্ছে একটা ডিভ। এই ডিভ হচ্ছে একটা ব্লক এলিমেন্ট। আমরা জানি যদি ব্লক এলিমেন্টে কোনো ওয়াইড দিয়ে দেই, ওয়াইড দিয়ে দিলে যদি সেই ডিপটাকে যদি আমরা মাঝখানে নিতে চাই তাহলে আমাদের মার্জিন জিরো অটো ব্যবহার করতে হয়, এটা কিন্তু আমরা জানি, সেজন্য এটা ব্যবহার করলাম। আর এই মেইন কন্টেইনারের যে মেইন কন্টেইনারটা এই যে মাঝখানে চলে আসলো। আর এই যে মেইন কন্টেইনারের যে একটা কালার দিয়ে দিলাম, এই যে এরকম একটা কালার চলে আসলো। তারপরে আমরা কি কাজ করেছি, তারপরে হচ্ছে আমাদের কাজ, এই যে আমরা মেইন কন্টেইনারের ভিতরে প্রথম অংশের কাজ করার জন্য, প্রথম অংশ কোনটুকু, এই যে প্রথম অংশ, এই প্রথম অংশের কাজ করার জন্য আমরা ব্যবহার করেছি হচ্ছে ন্যাপ কন্টেইনার। এই ন্যাপ কন্টেইনারের ভিতরে আমাদের কাজ করতে হবে হচ্ছে এই যে প্রথম অংশের এই যে ইমেজের কাজ করতে হবে, এই এই নামের কাজ করতে হবে, এইটার কাজ করতে হবে, এইটার কাজ করতে হবে। এই ন্যাপ কন্টেইনারের ভিতরে মূলত এই প্রথম অংশের কাজ করতে হবে। তাহলে এই ন্যাপ কন্টেইনারের প্রথমেই আমরা কি করব, প্রথমে আমরা একটা ইমেজ সেট করে দেব। এই যে একটা ইমেজ ট্যাগ ব্যবহার করেছি এবং ইমেজ ট্যাগ ব্যবহার করার পরে এই যে সোর্স দিয়ে দিছি, মানে ইমেজটা কোথায় আছে, ইমেজ ফাইলে আছে, ইমেজের নাম বিএল, এটা দিয়ে দিয়েছি আমরা, এটা অবশ্যই আপনারা বোঝেন। তারপরে আমরা ইমেজের পরে আমরা কি দিয়েছি, ইমেজের পরে রাফিউল ইসলাম, এই যে রাফিউল ইসলাম আর ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, এটা কিন্তু এখানে একটা আমরা ডিভ নিয়ে নেব। এই ডিভের ভিতরে এই একটা ডিভের ভিতরে কিন্তু রাফিউল ইসলাম আর ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারটা আমরা রেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এই একটা, এই যে H1, কারণ হচ্ছে রাফিউল ইসলাম নামটা একটু বড় রাখবো, H1 ব্যবহার করেছি। আর এই নামের নিচে একটু জায়গা ফাঁকা রাখবো, সেই জন্য ব্রেক দিয়ে দিয়েছি, একটা নিউ লাইন দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, এটা হচ্ছে একটু ছোট রাখবো এবং সেই জন্য আমরা H3 হেডিং এর ভিতরে এটার ব্যবহার করেছি। আর কালারটা এখানেই আমরা চেঞ্জ করে দিয়েছি। এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটা দেওয়া হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারে, এই যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারে দেওয়া আছে। তারপরে আমরা মূলত এই নেম ডিজাইনের কাজ কিন্তু কমপ্লিট করেছি। তারপর আমাদের কাজ হচ্ছে এই যে এইগুলা, এই লেখাগুলোকে এই যে এই সাইডে আমরা নিয়েছি, একটু
ইমেজের কিন্তু ইমেজের নিচে আসার কথা এই লেখাগুলো কিন্তু ইমেজের নিচে আসার কথা, কিন্তু এই লেখাগুলো এই সাইডে আছে কারণ হচ্ছে আমরা একটু ইমেজের রাইট সাইডে আছে কারণ হচ্ছে আমরা এই যে এই লেখাগুলো যে নেম ডিজাইনার ডিভ এর ভিতরে রাখছিলাম, সেই জন্য আমরা এই নেম ডিজাইনার ডিভটাকে এই যে দেখতে পারতেছেন আপনারা এই নেম ডিজাইন ডিভটাকে ফ্লোট লিফট করে দিয়েছি। তার মানে হচ্ছে লেখাগুলো লেফটে যাবে, আর প্যাডিং দিয়ে দিয়েছি 15 পিক্সেল, আর মার্জিন টপ দিয়েছি 20 পিক্সেল। মার্জিন টপ দেওয়ার কারণ হচ্ছে উপরের দিকে একটু জায়গা নেবে, উপরের দিকে একটু ফাঁকা জায়গা নেবে সেই জন্য। আর মার্জিন লেফট অর্থাৎ লেফটের দিকে একটু মানে 10 পিক্সেল জায়গা নেবে, কারণ হচ্ছে এই যে লেখাটা কিন্তু নিচে থাকার কথা ছিল, কিন্তু একটু মার্জিন লেফট দেওয়ার কারণে এটা কিন্তু একটু রাইট সাইডে সরে এসেছে। এটা আপনারা ভালোভাবে খেয়াল করুন। তারপরে হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই যে কন্টাক্ট অংশের কাজ। প্রথম অংশের কাজ কিন্তু হয়ে গেল। প্রথম অংশ বলতে এই ইমেজ আর এই নামের কাজ কিন্তু হয়ে গেল, এটুকের কাজ কিন্তু হয়ে গেল। এখন এটুকের কাজ, এই কন্টাক্টের কাজ। এই কন্টাক্টের উপর দেখেন এই যে আমরা যখন কার্সার নিচ্ছি তখন কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ হোভার করতেছি যখন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আপনারা দেখেন যে এই যে কন্টাক্ট লেখার জন্য আমরা একটা ডিপ নিয়ে নিয়েছি, কন্টাক্ট ডিপের নাম কন্টাক্ট। এই কন্টাক্টের ভিতরে আমরা প্যারাগ্রাফ দিয়েছি কারণ যাতে একটু ফাঁকা ফাঁকা হয় বা একটু নিচে নিচে প্রিন্ট করে সেই জন্য। এই মেইল টো ব্যবহারের কারণ হচ্ছে যখন আমরা ইমেইলের উপর ক্লিক করব, এই যে ইমেইলের উপরে এই যে দেখেন আমি দেখাই, এই যে ইমেইলের উপর ক্লিক করলো ডাইরেক্ট কিন্তু এই যে মেইল বক্সের উপরে চলে এসেছে। এই মেইলটোর সুবিধা হচ্ছে এটাই, এই মেইলটো ব্যবহার করলে চলে আসে। আর এখানে আমাদের আপনার ইমেইল অ্যাড্রেসের ঠিকানাটা দিয়ে দিবেন। তারপর আমরা শো করাবো, কোনটা শো করাবো হচ্ছে ইমেইল rafiulislam.edu.bd, এটা শো করাবো। এই দেখতে পাচ্ছেন এটা শো করিয়েছি। তারপর হচ্ছে পরের অংশের কাজ, ফেসবুকের কাজ, মানে দ্বিতীয় অংশ। এই যে দ্বিতীয় অংশের কাজ ফেসবুকের কাজ। ফেসবুকেও সেম করে দিয়েছি। এই যে হাইপারটেক্সট রেফারেন্সের ভিতরে আমরা ঠিকানাটা দিয়েছি আর আইডি দিয়েছি ফেসবুক, এটা শো করার জন্য। টেল, এই যে টেল দিয়ে দিয়েছি। টেল দেওয়ার সুবিধা হচ্ছে এই টেল যদি দেই, টেল দেওয়ার পর যদি নাম্বারটা দেব আমরা, যদি আমরা ক্লিক করি নাম্বারের উপর সাথে সাথে কিন্তু কলের অপশনে চলে যাবে, সেই জন্য এই টেলটা দেওয়া হয়েছে। তারপর আমরা ব্রেক দিয়ে দিয়েছি কয়েকটা, যাতে একটু ফাঁকা ফাঁকা নিচে নিচে জায়গা নেয় সেই জন্য। মূলত আমাদের কিন্তু প্রথম অংশের কাজ শেষ। প্রথম অংশের কিন্তু কিছু বাদ নেই, সব কাজ শেষ। এখনো কিন্তু পুরোপুরি কাজ করবে না, কারণ আমাদের যেহেতু আমরা ফ্লোটের ব্যবহার করেছি, সেজন্য ফ্লোটের ব্যবহার করলে আমরা জানি যে এই ডিপ গুলাকে ক্লিয়ার করে দিতে হয়। সেই জন্য আমরা এই যে ডিপটাকে এই ন্যাপ কন্টেইনারের যে ডিপ গুলা আছে সেই ডিপ গুলাকে আমরা ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে দেওয়ার পরে আমরা একটা হরিজন্টাল ক্লিয়ার করে দিলাম, এখানে ক্লিয়ার ব্যবহার করলাম। আর এই যে সিএসএস ফাইলে এই যে ক্লিয়ার ডিপ এর নাম, সেই জন্য এই যে ক্লিয়ার বথ এই কন্ডিশনটা ব্যবহার করলেই আসলে মূলত ডিপ গুলা ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে ক্লিয়ার করার পরে আমরা একটা হরিজন্টাল রোল ব্যবহার করেছি, সেই জন্য আমাদের এই যে ক্লিয়ার করার পরে আমরা হরিজন্টাল রোল ব্যবহার করেছি। এই যে হরিজন্টাল ব্যবহার করেছি, হরিজন্টাল ইমেজ ট্যাগ এটা ব্যবহার করেছি। ক্লাস দিয়ে দিয়েছি ফিক্সড, ক্লাসের নাম ফিক্সড দিয়ে দিয়েছি। তারপরে হরিজন্টালের আগে আমরা একটু জায়গা রাখতে চাই, সেই জন্য আমাদের এই যে অনেক জায়গা আছে, কিন্তু উপরে একটু জায়গা আছে হরিজন্টালের, সেই জন্য আমরা 3টা ব্রেক দিয়ে দিয়েছিলাম। এখন আমরা হরিজন্টালের কালারটা একটু চেঞ্জ করে দেব। এই যে দেখেন ফিক্স, ক্লাসের নাম দিয়েছিলাম কি ফিক্স। এই যে বর্ডারের কালারটা চেঞ্জ করে দিয়েছি, এই কালার পিক্সেল 1 পিক্সেল দিয়েছি, আর সলিড দিয়েছি, টাইপ দিয়েছি সলিড। আর এটার ওয়াইড দিয়ে দিয়েছি 99.90%, তাহলে কিন্তু অ্যাকুরেট ভাবে এই পর্যন্ত জায়গা নেবে। তারপর হচ্ছে আমাদের মূলত প্রথম অংশের কাজ পুরোপুরি শেষ। এখন হচ্ছে আমাদের নিচের অংশের কাজ, এই যে পার্সোনাল ইনফরমেশন, প্রজেক্ট এক্সপেরিয়েন্স, এডুকেশন, এই 3টা অংশের কাজ। মূলত একটা অংশ করলেই
তিনটা অংশই করা যাবে, মূলত আমি একটা অংশই দেখাবো। এই যে প্রথমে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশনটা হচ্ছে একটা ডিপ কল্পনা করেছি। ডিপ হচ্ছে লেফট ডিপ নাম দিয়েছি লেফট ডিপ। যেহেতু আমরা এটা লেফটে থাকবে সেজন্য নাম দিয়েছি লেফট ডিপ, যাতে বিষয়টা মনে থাকে। তারপরে আমরা লেফট ডিপ দিয়েছি। লেফট ডিপ দেওয়ার পরে এটা কিভাবে আমরা লেফটে নেব, সেজন্য আমরা সিএসএস এ চলে যাব। এই যে সিএসএস চলে গেলাম, এই যে লেফট ডিপ। লেফট ডিপে কি করলাম, ফ্লোট দিয়ে দিলাম লেফটে, তাহলে অবশ্যই ডিপটা একটু লেফটে চলে আসবে। পজিশন দিয়ে দিলাম রিলেটিভ, পজিশন রিলেটিভ দিয়ে দিলাম। তারপর আমাদের টপ উপরের দিকে 40 পিক্সেল জায়গা নিলাম, আর লেফটে নিলাম 10 পিক্সেল জায়গা। কারণ হচ্ছে উপরের দিকেও জায়গা নিলাম আর লেফটে একসাথেই লেগে লেগে থাকে, সেজন্য একটু জায়গা নিয়ে নিয়েছি। আপনারা একটু ট্রাই করবেন প্র্যাকটিক্যালি, তাহলে বুঝতে পারবেন। তারপর আমাদের কাজ হচ্ছে এই যে রাইট ডিপের কাজ, রাইট অংশের যে অংশ, এই যে রাইটে যেগুলো থাকবে, যে এগুলার কাজ কিভাবে করতে হবে। এগুলো হচ্ছে রাইট ডিপ দেব, একটা ডিপ নেব, ডিপের নাম দেবো রাইট ডিপ। তারপর আমরা আপনার ঠিকানাটা দিয়ে দিবেন, পার্সোনাল ইনফরমেশনটা দিয়ে দিবেন, এখানে বসিয়ে দিলাম, যাতে ব্রেক দিয়েছি যাতে একটার পর একটা দেখায়। তারপর হচ্ছে এই লেখাগুলো চলে আসলো। এই লেখাগুলো চলে আসার পর কিন্তু কাজ শেষ। যেহেতু কাজ শেষ আর আমরা ফ্লোটের ব্যবহার করেছি, সেজন্য এই ডিপটাকেও ক্লিয়ার করে দিতে হবে। সেজন্য আমরা এই যে ক্লিয়ার নামে একটা ডিপ নিলাম, আর এই যে ক্লিয়ার নামে ডিপ নেওয়ার পর এই যে ক্লিয়ার ডিপটাকে আমরা এই যে ক্লিয়ার বথ এই কন্ডিশনটা ব্যবহার করে ডিপগুলাকে ক্লিয়ার করে দিলাম। যেহেতু ডিপগুলা ক্লিয়ার হয়ে গেল, তাহলে কিন্তু আমাদের এই দ্বিতীয় অংশের কাজ শেষ। দ্বিতীয় অংশের কাজ শেষ মানে আপনি দ্বিতীয় অংশ যদি পারেন, তৃতীয় অংশ পারবেন, চতুর্থ অংশ পারবেন। আপনাদের আরেকটা এখানে একটা দিয়ে দেই, চতুর্থ অংশের কাজ করতে গেলে কিন্তু এই এডুকেশনটা এই দিকে থাকবে, একটু উপরে থাকবে। সেজন্য আপনারা হচ্ছে মার্জিনের ব্যবহার করে একটু নিচে নিয়ে আসবেন। মার্জিন টপ 100 দিলেই আপাতত নিচে চলে আসবে। তারপর হচ্ছে আমাদের এই যে নিচের অংশের কাজ, ব্ল্যাক যে অংশটুকু আছে সেই অংশটুকুর কাজ। তারপরে কি করতে হবে, নিচে চলে আসলাম, এই যে একটা ডিপ নিয়ে নেব, লাস্টে ডিপের নাম দেব হচ্ছে ব্ল্যাক ডিপ। যেহেতু কালারটা ব্ল্যাক সেজন্য নামও দিয়ে দিয়েছি ব্ল্যাক। ব্ল্যাকের ভিতরে আমরা কি কি রাখবো, থ্যাংক ইউ রাখলাম, আর কি রাখলাম, কপিরাইট। এম্পারসন কপি, এইটা দেওয়া মানে হচ্ছে মানে এই যে একটা এট দ্য রেট একটা চিহ্ন আছে না, এই যে এট দ্য রেট চিহ্ন আছে না, এই চিহ্নটা যাতে দেখায় সেজন্য এম্পারসন কপিটা আমাদের দিতে হবে। তারপরে আমরা নাম দিয়ে দিলাম রাফিউল ইসলাম 2020। তারপর আমরা ব্ল্যাক ডিপ এখানে চলে যাই, এই যে ব্ল্যাক ডিপের টেক্সট লাইন মানে টেক্সট গুলা হচ্ছে সেন্টারে আছে, সেজন্য আমরা এটা কিন্তু এই যে সেন্টারে নিয়ে আইছি, সেজন্য সেন্টার আছে। কালার দিয়ে দিয়েছি হোয়াইট স্মোক কালার দিয়ে, কালার না হোয়াইট স্মোক। ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিয়ে দিয়েছে, সেটা আপনারা দেখতেই পারতেছেন। তারপর আমরা হচ্ছে বটম দিয়ে দিয়েছি 80, আর পজিশন রিলেটিভ দিয়েছি বটম 80 পিক্সেল। তার মানে হচ্ছে উপরের দিকে আমাদের 80 পিক্সেল জায়গা নেবে, একটু নিচে চলে আসবে, সেই জন্য আমরা এটা ব্যবহার করেছি। এবং হাইট দিয়েছি 100 পিক্সেল, মানে এই ব্ল্যাক ডিপ, এই ডিপের হাইট হচ্ছে 100 পিক্সেল। তারপর টপ 5 পিক্সেল দিয়েছি, কারণ হচ্ছে উপরের দিকে যাতে 5 পিক্সেল জায়গা নেয়, সেই জন্য টপ 5 পিক্সেল। একটা জিনিস ভুল গেছে বলা, এটা হচ্ছে যে এই বটমের কথা বললাম, বটম 8 পিক্সেল মানে হচ্ছে নিচের দিকে 8 পিক্সেল জায়গা নেওয়া, নিচের দিকে যাতে 8 পিক্সেল জায়গা নেয় সেই জন্য বটম 8 পিক্সেল ব্যবহার করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি এই কোডটা বুঝতে আপনাদের কোনো সুবিধা হয়, কোনো কোডটা বুঝতে যদি কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। আমি পার্ট বাই পার্ট সম্পূর্ণ কোড প্রথম থেকে শেষ পর্যন্ত করে আপনাদের বোঝাবো।